আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। দেখতে, দেখতে ঈদ কিন্তু একদম দাঁড়গোড়ায় চলে এসেছে। তো ভাবলাম চলো এবার নিজেকে একটু তৈরি করা যাক। তৈরি করা বলতে নিজেকে ঈদের জন্য খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা যাক। মেহেদি তুলতে গিয়ে দেখি আমার আগেই যেন কে মেহেদি পেরে ফেলেছে। সব গাছ মোটামুটি একদমই খালি। আমি কখনো কাউকে মেহেদি উঠাতে না করি না, কিন্তু না বলে নিলে আসলেই ওর মনটা অনেক খারাপ হয়ে যায়। আমি আর আমার আপু গল্প করতে, করতে বেশ অনেকগুলো মেহেদি তুলে ফেলেছিলাম। তারপর আমরা সারাটা দিন শুয়ে বসে কাটিয়ে দিয়ে বিকেলে চলে গেছি একদম রান্না করতে। তো আজকের ইফতারে ছিল চপ, বেগুনি, তারপর হচ্ছে ছোলা আর নরমালি যেগুলো থাকে সেগুলোই। তারপর এখানে তরকারি রান্না করেছিলাম, ডাল, মাছ ভুনা যেটা আসলে আমার নিতে খেয়াল নেই। তারপর ইফতারের সময় হয়ে গেলে এখানে ইফতার রেডি করছি, মানে ছোলা মুড়িটা সবকিছু একসাথে মাখা, সেটা আমার খুব ভালো বানাতে পারি আমি। তো তারপর আমার খাবার যেটা সেটা হচ্ছে সিরিয়াল, কারণ আমি ওগুলো খাবো না ইফতারের, মানে ইফতারের সময় খালি পেটে। সেজন্য আমি এখানে সিরিয়াল খেয়ে নিচ্ছি আর আম্মুকে দিয়ে এসেছি। ওইখানে একটু গরম লাগছিল আমার, সেজন্য আমি আমার রুমে এসে বসে তারপর খাচ্ছিলাম। তো তারপর আমি এখানে যখন বসে গল্প করছিলাম সবাই মিলে আর কি, তখন উস্তাদ যে নিয়ে এলো বিরিয়ানির প্যাকেট, 3 প্যাকেট, আমাকে ফোন করেছে যে তুমি কিন্তু খেও না, তোমার জন্য কিন্তু খাবার নিয়ে আসছি। তো আমার যেহেতু বিরিয়ানি খিচুড়ি অনেক পছন্দ, সেজন্য সবসময় উনি আমার জন্য এরকম টুকটাক নিয়ে আসে যখনই সুযোগ পায়। তো তারপর সাইফ দেখে বিরিয়ানি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। সাইফ একেবারেই আমার মতো, মানে আমিও বিরিয়ানি খিচুড়ি খুব পছন্দ করি, সাইফও বিরিয়ানি হলে আর কোনো কথাই নেই। তারপর সে খাচ্ছে, আমি তাকে খাইয়ে দিচ্ছিলাম, তখন খাচ্ছিল না, সে তার নিজের হাত দিয়ে খাবে। তারপরে মাশাআল্লাহ অনেকগুলোই সে খেয়েছে। তারপর যখন দেখলাম যে এক পর্যায়ে সে ক্লান্ত হয়ে গিয়েছে, তখন আমি করলাম কি, ওকে আমি খাইয়ে দিলাম। আর আমি যখন খাইয়ে দিয়েছিলাম বেশি খাইনি, অল্প একটু খেয়েছে, কারণ ওর তো আগেই পেট ভরে গিয়েছে ওর নিজের হাত দিয়ে খেয়ে। আজান পড়ে গিয়েছে, এখন তারাবির সময়। যদি ২৯ রমজান হয় বা রোজা হয় তাহলে হচ্ছে আজকেই শেষ তারাবি, আর যদি ৩০ রোজা হয় তাহলে আগামীকালকে আরেকটা তারাবি আছে। যাই হোক, তারাবি মোটামুটি সবগুলো পড়েছি, তো আজকেও যাচ্ছি পড়তে, দেখা যাক কি হয়। যদি ৩০ রোজা হয় তাহলে তো আলহামদুলিল্লাহ আরেকটা তারাবি পাবো, আর না হলে আজকেই শেষ তারাবি। তো যাই তারাবি পড়ে আসি। যদিও আমি সাইফের সাথে আগে একবার খেয়েছিলাম, তারপরও আবার খেতে বসেছি, তখন অল্প একটু বিরিয়ানি খেয়ে তারপর আমি ডাল রান্না করেছিলাম, সেই ডাল নিয়েছিলাম, কারণ আমার কাছে ডাল আর লেবু আর হচ্ছে গরম ভাত জাস্ট অসাধারণ এক কথায়। তো তারপর ভাবলাম চলো একটু রূপচর্চা করা যাক, কারণ যেহেতু ঈদ সামনে চলে এসেছে চেহারাটা তো ঠিক করতে হবে। তো আমি এখানে নিয়েছি অর্ধেক শসা, একটা শসার অর্ধেক শসা, একটা টমেটো আর আর ছোট সাইজের একটা আলু। তো এই সবগুলোকে আমি একসাথে পেস্ট করে নেব, সেই জন্য আমি এখানে পেস্ট করছি। তো পেস্ট করার পর বিষয়টা হবে সম্পূর্ণ এই রকম দেখতে। তো এটাকে ভালো করে ছেঁকে নিতে হবে, কারণ এটার যে মানে জুসটা বা রসটা সেটাই আমাদের কাজে লাগবে। আর এটার যে বাড়তি অংশটা থাকবে সেটা কিন্তু চোখের কালো দাগ, মানে ওই যে ডার্ক সার্কেল দূর করার জন্য খুব ভালো কাজ করে, কিন্তু আসলে আমার ডার্ক সার্কেলের কোনো সমস্যা নেই, তাই আমি এটা দিব না। তো এই হচ্ছে আমার সেই পেস্টের যে রসটা বেরিয়েছে সেটা। তো এটার মধ্যে এখন অ্যাড করতে হবে, আমি এখানে যেহেতু আমরা সবাই মিলে দিব বাসার, সেই জন্য আমি এখানে বেসন নিয়েছি একটু বেশি, আর যতটুকু বেসন ঠিক ততটুকুই নিয়েছি চালের গুঁড়ো। এখানে হচ্ছে আমরা যে চালের গুঁড়ো দিয়ে পিঠা খাই সেই চালের গুঁড়ো দিলেই হবে, আর বাড়তি কোনো কিছুরই প্রয়োজন নেই। তারপর আমি যে রসটা রেডি করে রেখেছিলাম সেই রসটা এই বেসন আর চালের গুঁড়ির মধ্যে দিয়ে দিব। আমি যতটুকু মানে এখানে রস তৈরি করেছিলাম সম্পূর্ণটাই লেগেছে আমার এই সম্পূর্ণ, সম্পূর্ণ বলতে এই 2 চামচ বেসন আর 2 চামচ চালের গুঁড়ির মধ্যে। তো তারপর এটাকে খুব ভালোভাবে মিক্সড করতে হবে যেন কোনো দলা পাকিয়ে না থাকে। তারপরে তাতে অ্যাড করতে হবে একটু লেবু। আপনাদের যদি কারো লেবুতে অ্যালার্জি থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন, তবে লেবু দিলে আমাদের যেহেতু অয়েলি স্কিন তাই খুব ভালো অয়েল কন্ট্রোল করে আর মুখটাকে খুব সুন্দর একদম ফ্রেশ করে ফেলে এই লেবুটা দেওয়ার কারণে। তো তারপর খুব ভালোভাবে এটাকে মিক্সড করতে হবে। মিক্সড করা হয়ে গেলে তৈরি হয়ে যাবে আমাদের আজকের প্যাক। এটা হচ্ছে একটা স্পেশাল ফেস প্যাক, যেটা আমি সবসময়, আর সবসময় বলতে প্রায় সময়ই দিয়ে থাকি, আমি নিজেই তৈরি করি। তো তারপর এখানে প্রথমে মুখটাকে খুব ভালোভাবে ফেস ওয়াশ বা সাবান মানে যাই ইউজ করেন সেটা দিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে যেন মুখে কোনো ময়লা না থাকে। তারপর পানি দিয়ে ধুয়ে হালকা একটু মুছে নিতে হবে, কারণ এই পানি পানি মুখের মধ্যে প্যাকটা দেওয়া যাবে না, আর দিলে ভালো বসবে না। তো আমি প্যাকটাকে নিয়ে আমি হাত দিয়েই দিচ্ছি, আমার হাত দিয়ে দিতে বেশি কমফোর্টেবল ফিল হয়। আমার ব্রাশ আছে একটা, কিন্তু সেই ব্রাশ দিয়ে দিলে আমার কেন জানি না মনে হয়, মানে মনে আত্মতৃপ্তি হয় না, সেজন্য আমি হাত দিয়ে দিচ্ছি। তো আমি ভাবলাম এখন তো ফ্রি আছি, চলো একটু সোডা খাওয়া যাক। আর এইভাবে সোডা খেতে আমার অসম্ভব ভালো লাগে। একটু লেবু, তার মধ্যে একটু লবণ আর হচ্ছে পুদিনা পাতা দিয়ে একসাথে মিশিয়ে খেতে খুবই মজা লাগে। তো আমি যখন খাচ্ছিলাম সাইফ আমাকে দেখে বলছিল যে ও খাবে, তো আমি ভাবলাম চলো ওকে একটু দেওয়া যাক, যদি একটু ঠান্ডা ছিল।
আমি এই প্যাকটা হাতেও লাগিয়েছিলাম, তো একটু কিছুক্ষণ অপেক্ষা করতেই দেখলাম যে আমার হাতটা শুকিয়ে এসেছে। তো ভাবলাম চলো হাতটাকে পরিষ্কার করা যাক। তো প্রথমে একটু পানি দিয়ে ভিজিয়ে একটু নরম করে নিতে হবে, তারপর এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে স্ক্রাব যেভাবে করে সার্কুলার মোশনে ঘুরিয়ে ঘুরিয়ে 2 হাতে খুব সুন্দরভাবে স্ক্রাব করে নিতে হবে বা একটু ম্যাসাজ করে নিতে হবে। তারপর এটাকে নরমাল পানি দিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে। এখানে আলাদা করে সাবান বা বডি ওয়াশের কোনো প্রয়োজন নেই। যেটুকু পরিষ্কার হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা আমার হাত দেখে কতটুকু কি বুঝতে পারছেন আমি জানি না, তবে আমি আর আমার আপু সামনাসামনি দেখে বুঝতে পেরেছি যে আমার হাতটা অনেকটা ব্রাইট হয়ে গিয়েছে, মানে অনেকটা উজ্জ্বল দেখাচ্ছে আগের থেকে। আর হাতে যে ময়লা ময়লাটা ভাব ছিল রান্না করার ফলে, যে একটু কালি কালি ভাব ছিল, সেই ভাবটা একেবারেই চলে গিয়েছে। তো আমি সুন্দরভাবে হাতটাকে ধুয়ে নিলাম, আর এইখানে আগেই বললাম যে সাবান টাবানের কোনো কিছু প্রয়োজন নেই। তো এই একই রকম ভাবে মুখটাও পরিষ্কার করে নেওয়ার পর আমার হাত আর মুখটাকে জাস্ট একবার ভালো করে তাকিয়ে দেখুন কি পরিমাণ উজ্জ্বল আর কি পরিমাণ গ্লো করছে। আর হাতের এখানে আমি ব্যথা পেয়েছি, তো এই জায়গাটাকে ইগনোর করুন। তো আমার মুখটার দিকে একবার তাকিয়ে দেখেন, আমি কিন্তু মুখে কিচ্ছু লাগাইনি, শুধু একটু মুছে নিয়েছি। তো এখন আমি আমার বানানো একটা সিরাম ইউজ করব। এটা আমি আমার নিজের কি বলে যে বুদ্ধি খাটিয়ে বানিয়েছি কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে, যেগুলো আমাদের মুখের জন্য বা আমাদের ত্বকের জন্য অনেক বেশি হেল্পফুল হয়ে থাকে। তো ভাবলাম যে চলো এটাই দেওয়া যাক। আর এই সিরামটা যেহেতু বাসায় বানানো, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তো আমি এটাকে হাতে পায়ে মুখে সব জায়গাতেই ইউজ করি। আর এইটা সত্যি কথা বলতে অল্প একটু সময়, মানে আমি জাস্ট 3-4 দিন ইউজ করেছি, এত ভালো রেজাল্ট দিয়েছে। তো আমি তো, আমার মনে হয় না যে আমি কিনে আর কখনো সিরাম ইউজ করব। এই হচ্ছে আমার চেহারা, এই হচ্ছে আমার উজ্জ্বলতা, গ্লোটা দেখেছেন। আর আমার হাত মুখ এত বেশি সফট, আমি তো আমার হাতের প্রেমে পড়ে গিয়েছি, বারবার ধরে ধরে দেখছিলাম। তো এখন হচ্ছে গিয়ে বাজে রাত 2টা 39, কতটুকু বুঝতে পারছেন জানি না, 2টা 39 বাজে। তো আমরা কেউ এখনো ঘুমাইনি, আমরা কেউ বলতে আমি, আম্মু, আব্বু, আমরা 3জনের কেউ এখনো ঘুমাইনি। তো আমাদের প্ল্যান আছে যে আমরা একদম সাহারির পর তারপর ঘুমাবো, মানে সাহারি খেয়ে তারপর ঘুমাবো। যেহেতু আজকে 5 কদরের লাস্ট কদর, মানে আজকে হচ্ছে শেষ বেজোর রাত। 29 রমজান হলে আজকে হচ্ছে শেষ রাত রমজানের। আর 30 রোজা হলে আরেকটা রাত আছে, কিন্তু ওইটা হবে জোর, এটা হচ্ছে বেজোর। তো সেই জন্য কোনো কারণে এটা আসলে মিস করতে চাচ্ছিলাম না। আর আজকের বাইরের পরিবেশটা এতটা শান্ত, এতটা স্নিগ্ধ শীতল, এটা আসলে বলে বোঝানোর মতো না। যারা রাতে জেগে আছেন তারা হয়তো বা অবশ্যই এটা খেয়াল করেছেন, টের পেয়েছেন। তো চাচ্ছিলাম না আসলে কোনোভাবে আজকের রাতটাও মিস যাক, সেজন্যই আসলে এখনো পর্যন্ত জেগে আছি। আর আম্মু একটু চা বানিয়ে এনে দিল আমাকে, আম্মুও খেলো। তো চা খাচ্ছি, আম্মুর খাওয়া অলরেডি শেষ। আমি এত গরমটা খেতে পারি না বলে আমার একটু লেট হলো, তো ভাবলাম যে এই ফাঁকে ভিডিওটা একটু কন্টিনিউ করে ফেলি, কারণ এছাড়া একটু সময় পাচ্ছিলাম না ওইভাবে। তো এখন আপাতত রাখছি এটুকুই, দেখা হচ্ছে আবার সাহারিতে। তো সাথে থাকুন। আর আপনারা যারা রাতে জাগছেন, আজকে রাতে যারা জেগে আছেন আর কি, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা জেগে আছেন আর আপনাদের কাছে আজকে পরিবেশটা কেমন লেগেছে, ওয়েদারটা কেমন লাগছে, আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে আবার সেহরিতে। সাহারির সময় হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে একসাথে একই টেবিলে বসে সাহারি খাওয়া শুরু করে দিয়েছি। আর এই মাছটা কিন্তু আমাদের পুকুরেরই মাছ ছিল, আর খুবই মজার ছিল। তো ভিডিওটা আর বড় করছি না, এবছরের শেষ কদরের রাতটা এইভাবে পার করলাম। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।